প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন সে থেমে দাঁড়ায়, ব্যস্ততার মাঝেও নিঃশব্দে নিজেকে প্রশ্ন করে, আমি কে? আমি কেন দুনিয়ায় এসেছি? এই পৃথিবীতে আমার উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলো শুনতে সাধারণ হলেও এগুলো মানুষের জীবনে সবচেয়ে গভীরতম প্রশ্ন। এগুলোর সঠিক উত্তর জানাই হচ্ছে মানব জীবনের সার্থকতা। এই প্রশ্নের উত্তর না জানলে মানুষ নিজের অস্তিত্বের মানে হারিয়ে ফেলে। তখন সে হয় দুনিয়ার দাস, না হয় নিজের নফসের গোলাম। অথচ সে সৃষ্টি হয়েছে এক মহান উদ্দেশ্য নিয়ে, যা আল্লাহ স্বয়ং কুরআনে ঘোষণা করেছেন। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আমি তাদের একজন। কিন্তু আমি কি শুধুই একটি শরীর, শুধুই মাংসপেশি, হাড়, রক্ত ও চামড়ার সংমিশ্রণ? না, আমি শুধু একটি শরীর নই, আমি একজন আত্মা। আমার প্রকৃত পরিচয় হলো আমি একজন আব্দ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমার মালিক হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্বের অধিকারী আর তিনি সন্তান গ্রহণ করেননি এবং তার কোনো অংশীদার নেই তার রাজত্বে, আর তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন এবং সেগুলো নির্ধারিত পরিমাণে সুপরিকল্পিত করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমি আল্লাহরই সৃষ্টি, আমি নিজে নিজে কিছুই না। আমি শুধু সেই যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এক নির্দিষ্ট সময়ের জন্য, এক নির্দিষ্ট উদ্দেশ্যে। আমি কেন এসেছি এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন অত্যন্ত স্পষ্টভাবে। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫৬ নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের জীবনের মূল ভিত্তি। আমি এসেছি ইবাদত করার জন্য। ইবাদত মানে কি শুধু নামাজ রোজা? না, ইবাদত মানে হলো জীবনের প্রতিটি দিক আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ন্ত্রণ করা। যেমন আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে উপার্জন করি, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে অন্যদের সঙ্গে আচরণ করি, সব কিছুই ইবাদত, যদি তা আল্লাহর জন্য হয়। আজকের সমাজে অধিকাংশ মানুষ শুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, উপার্জন করছে, বিনোদন নিচ্ছে। এটাই কি জীবন? না, জীবন মানে হচ্ছে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে কাজে শ্রেষ্ঠ। এই দুনিয়া মূলত একটি ইমতিহান, যেখানে আমলই হলো উত্তরপত্র। আমি যেসব সিদ্ধান্ত নিচ্ছি, যেভাবে জীবন পরিচালনা করছি, এগুলোর ফল আমি পাবো পরকালে, জাহান্নাম অথবা জান্নাতের মাধ্যমে। এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো আল্লাহকে চেনা, আল্লাহর ইবাদত করা, মানুষকে আল্লাহর পথে ডাক দেওয়া। এই তিনটি কাজ আমার জীবনের মূল স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস। তাহলে আমি শুধু নিজের জীবনের নয়, বরং আমার পরিবার, সমাজ, এমনকি মানবজাতির প্রতি দায়িত্বশীল। এখন যদি আমি এই দায়িত্ব পালন না করি, তাহলে এটা খুবই ভয়ঙ্কর। কারণ আমি যদি আমার উদ্দেশ্য ভুলে যাই, তবে আমি দুনিয়ায় থাকব কিন্তু পথহারা হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান তাদের জন্য সঙ্গী হয়ে যায় এবং সে তাদের পথভ্রষ্ট করে। এমন মানুষ শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমি কিভাবে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ করব? এর জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা, নিয়মিত নামাজ, দোয়া, ইস্তিগফার, কুরআনের আলোকে জীবন গঠন, সুন্নাহ অনুসরণ, নফসকে কন্ট্রোল করা, হালাল রিজিক উপার্জন করা, সমাজের দায়িত্বশীল ভূমিকা রাখা, সততা, বিনয়, ধৈর্য ও নৈতিকতা চর্চা করা। অনেকেই ভাবে সফলতা মানে চাকরি পাওয়া, ভালো টাকা উপার্জন করা, বড় গাড়ি, বাড়ি, সুখের সংসার। কিন্তু না, এসব দুনিয়ার মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন, আজ সফল তারা যারা নিজের আত্মাকে পবিত্র করেছে, আর ব্যর্থ তারা যারা তাকে ধ্বংস করেছে। সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি, জান্নাতেই চূড়ান্ত সফলতা। আজ আমাদের চারপাশে অন্ধ অনুসরণ, ভোগবাদ, আত্মকেন্দ্রিকতা, ধর্মবিমুখতা ছড়িয়ে পড়েছে। মানুষ ভুলে যাচ্ছে তার সৃষ্টির আসল উদ্দেশ্য। তাই দরকার একটি চিন্তার বিপ্লব, যে বিপ্লব মানুষকে নিজের আসল পরিচয় চিনতে শেখাবে, দুনিয়ার ফাঁকি চিনতে দেবে, পরকালকে সামনে রেখে জীবন গড়তে শেখাবে।
আমার চিন্তার দাসত্ব কি আমাকে গ্রাস করছে? আমরা অনেক সময় নিজেদের প্রশ্ন করি না, আমি যেভাবে চিন্তা করি সেটা কি আমার নিজের, নাকি এটা সমাজ, মিডিয়া, পশ্চিমা দর্শন বা অন্য কারো দ্বারা গঠিত? আজ মানুষ তার চিন্তার স্বাধীনতা দাবি করলেও বাস্তবে সে ফ্যাশনের গোলাম, মিডিয়ার দাস, মনোবিজ্ঞানের অপব্যাখ্যার অনুসারী। এটা আসলে চিন্তার দাসত্ব, আর এই দাসত্ব ভাঙতেই দরকার একটি আত্মিক বিপ্লব। আল্লাহ তাআলা বলেন, তারা কি ভেবে দেখে না নিজেদের ব্যাপারে? আল্লাহ তাআলা আমাদের চিন্তা করতে বলেছেন, কিন্তু সে চিন্তা যেন হয় কুরআনের আলোকে, সত্যভিত্তিক, উদ্দেশ্যমূলক। ভুলে যাবেন না, মৃত্যু হঠাৎ এসে যাবে। আমরা প্রতিদিন মানুষকে মরতে দেখি, কিন্তু ভাবি না আমিও একদিন থাকব না। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলী ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন। মৃত্যুর পর আর কোনো সুযোগ নেই। তখন এই প্রশ্ন, আমি কে, আমি কেন এসেছি, এর উত্তর আর কোনো কাজে লাগবে না। তাই এখনই সময় ফিরে আসার, সময়ের আগে জেগে ওঠার। আপনি যদি ফিরে আসেন তবে মহান আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। তুমি ফিরে আসলেই তুমি পরিণত হবে সৃষ্টির সেরা বান্দায়। তোমার ভিতর সত্যিকারের আত্মিক শক্তি আসবে, তুমি আল্লাহর কাছে সম্মানিত হবে। নিজেকে খুঁজে পাও, এটাই সবচেয়ে বড় সফলতা। পৃথিবী তোমাকে পরিচয় দেবে নানা নামে: ছাত্র, শিক্ষক, ডাক্তার, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার, ইউটিউবার, বক্তা কিংবা মডেল। কিন্তু একদিন পৃথিবীর সব পরিচয় ঝরে যাবে, থাকবে একটাই পরিচয়, আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। তুমি কে? তুমি একজন বান্দা। তুমি কেন এসেছো? তুমি এসেছো আল্লাহর ইবাদতের জন্য। তোমার গন্তব্য কোথায়? তোমার গন্তব্য জান্নাত, যদি তুমি সত্য পথে ফিরে আসো।